মতন স্বাধীনতা থাকবে না, লুকো লুকো ভাব হয়ে থাকবে, সরম সরম ভাব হয়ে থাকবে, জড়ো সড়ো হয়ে তুমি কুটুমের বাড়িতে থাকবে, প্রতিবেশীর বাড়িতে থাকবে। দুনিয়াতে যখন তুমি থাকবে তোমাকে ওই রকম করে সময় কাটাতে হবে, ওই রকম মনে করতে হবে। কানা ইবনে উমর ইয়াকুলু ইজা আমসাইতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইজা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা অমন খুঁজ মিন শাহাতিকা লে মারাজকা অমিন হায়াতিকা লে মাউতিকা। আল্লাহ নবী বলছেন, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে উমর বর্ণনা দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা দিচ্ছেন, তিনি বলছেন, ওরে দুনিয়ার মানুষে যা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যা করবে, যখন তুমি বাড়ির কাজ সমাধা করে ডিউটি থেকে বাড়ি ফিরে আসবে, খাওয়া দাওয়া করে পা হাত ধুয়ে তুমি যখন বিছানায় ঘরে যাবে, শুয়ে যাবে, সকালবেলাতে আমি জিন্দা হয়ে উঠবো, এটা তুমি মনে করো না, মনে করো না। ওই যা আমসাইতা, যখন তুমি সন্ধ্যা করবে, ফালা তানতাজিরিস সাবাহা, তখন তুমি সকাল হওয়ার অপেক্ষা করো না। আন-নাওম আখুল মাউত, ঘুমটা হচ্ছে মরণের ভাই। ঘুমের ঘোরে মানুষ চলে যায়, মরে যায়। এই জন্য আপনি যখন ঘুমাতে যাবেন, বিছানায় যখন শোয়ার জন্য প্রস্তুতি নেবেন, শুবেন, শোবার আগে আপনি দোয়া পড়বেন। দোয়া পড়ে আপনাকে আল্লাহুম্মা লাকা কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরে গেলাম, তোমার নাম নিয়ে আবার জিন্দা হব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরে গেলাম। মরে গেলেন আপনি। আমি এক মাদ্রাসায় আছি, সকালবেলাতে একজন বলছে, মৌলানা একটু এলান করে দেন তো। কার গো? খেরুল মৌলানা মারা গেছেন। আপনাদের গায়ে ফের খেরুল মৌলানা কে আছে আমি চিনি না জি। হ্যাঁ, ইসলামপুর মার কাজে খেরুল মৌলানাজি। যখন ইসলামপুর মার কাজে বলেছে, দর্শনে কথা বন্ধ হয়ে গেছে, আমি বসে গেছি। তার কারণ আমার সারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার ওস্তাদ। তখন পর্যন্ত আমি পড়াতে বসে কোনো জিনিস বুঝতে পারিনি, আটকে গেছি। তার পরা দিন আমি মৌলানাকে যে জিজ্ঞেস, এটা বুঝতে পারি না, একটু বুঝে দিন তো মৌলানা। শাইখুল হাদিস, তিনি কিভাবে মারা গেলেন? তাড়াতাড়ি সমস্ত কাজ ছেড়ে দিয়ে চলে গেলাম ওনার বাড়ি। কপালে হাত দিয়ে বাইরে এসে ডুকরে ডুকরে কাঁদছি, নিজকে কন্ট্রোল করতে পারছি না। তার ছেলেরা বসে বসে কাঁদছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছিল? বলছে কালকে সন্ধ্যার সময় মাদ্রাসা গেছে, মাদ্রাসা থেকে এসে আবার একটা বিচারে গেছে, বিচার থেকে এসে কখন রাতে শুয়েছেন আমরা জানি না। তো প্রত্যেক দিন ফজরের আজানের আগে উঠে বাড়ির লোককে সব ডাক দিবেন নামাজের জন্য, উঠো সব উঠো। তো আজকে কেউ জানতো মানে উঠানি, উনি মরে গেছেন। তো নিজের আলাদা ঘরে হাদিস কোরআন ভরা আছে, মোতালা করেন, দেখেন, পড়েন। ওই ঘরে তিনি ঘুমান, ওই ঘরে এসে ঘুমিয়ে গেছেন, একটু বাহিরে আছে, বাড়ি থেকে আলাদা। তো মরে গেছেন, তো উঠেননি। বাড়ির লোক দেরি করে উঠলো, কি ব্যাপারে, বেলা হয়ে গেল, কি ব্যাপার আব্বা? ঘুম ভাঙানি না, উঠায়নি। কপাটে গিয়ে আব্বাকে ডাকছে, আব্বা। বাড়ির লোক ডাকছে, বউ বেটি সবাই ডাকছে, ছেলে ডাকছে, মেয়ে ডাকছে, স্ত্রী ডাকছে, কপাটে থাবা দিচ্ছে। এরকম তো কোনো দিন হয় না। কি ব্যাপার, জাগে না জাগে না। এদিক দিয়ে ওদিক দিয়ে খুব চিৎকার করে, সারা শব্দ পাওয়া যায় না। ধাক্কা দিয়ে কপাটকে ভাঙা দেখা যাচ্ছে। কখন মরে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। এ দেখেন মরে গেছে। মানুষ মরণটা খুব কাছে, মরণের মতন কাছে কোনো জিনিস নাই বন্ধু। আপনি টাকা নিয়ে, পয়সা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে জড়সড় হয়ে বসে থাকবেন ইচ্ছা মতো, জি না, এই সুযোগ কাউকে দেওয়া হয়নি। কত আছে, কি নাম? ইমতিয়াজ সাহেব, আলহামদুলিল্লাহ। মাঝা নামটা ঘুচলো, মাঝা নামটা ঘুচলো। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ৫,০০০ও চেয়েছিলাম, ১০,০০০ও চেয়েছিলাম। ইমতিয়াজ সাহেব আলহামদুলিল্লাহ, নামটা খুব সুন্দর। উনি ৫,০০০ টাকা দিলেন আজকে, আলহামদুলিল্লাহ।
তো উনি আছেন এখানে? নেই, ছোট ঠেলের হাতে 10 দিতে পারবে। তো উনি ছেলের হাতে কার হাতে পাঠিয়েছেন, নিজে এসে দিলে খুবই ভালো হতো। মাইকের আওয়াজ আপনি পাচ্ছেন, আপনার 5,000 টাকা নিয়ে আমি দোয়া দিচ্ছি, কিন্তু অন্তরে আমি 10,000-এর দাবি আপনার কাছে রাখলাম। জি, সবাই দিতে পারে না, সবাই হজ করতে যাবেন মন করছে, উমরা করতে যাবেন মন করছে, পারছে, টাকা লাগবে যে। আবার কাউরি আছে তো ফের যায় না, সবাইয়ের ভাগ্যে জুটে না সব জিনিস। আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আপনি 10,000 টাকা দিতে পারবেন। তো ইমতিয়াজ সাহেবকে আমি অনুরোধ করব যে আপনি একটু চিন্তা ভাবনা করেন, আর 5,000 টাকা দিলে 10,000 টাকা গোটা দান্দা হতো, দাবিটাও পূর্ণ হতো, ভালো হতো। জি, আল্লাহর ঘরে দেন। আরে দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হচ্ছে আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর। আলহামদুলিল্লাহ, ইনি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উনি এখানেই আছেন। ইমতিয়াজ সাহেব, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না, ঘুম খান পালেবে। নারায়ে তাকবীর। ইমতিয়াজ সাহেব 10,000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। একটু প্রাণ খুলে দোয়া করব, আর 5,000 নেব। 10,000 টাকা আর একটা কলম আমি দাবি করছি, জোড়া। প্রত্যেক জিনিসের জোড়া, জোড়া না হলে পৃথিবী চলে না। আপনি দেখবেন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গাতে জোড়া ছাড়া পৃথিবী চলে না। জি, থিওরি বলছে পৃথিবীর প্রতিটি জিনিস জোড়া জোড়া আছে। তো আর একটা 10,000 টাকার আমি সাথী খুঁজছিলাম, আল্লাহর বান্দা একটু দোয়া দিয়ে, হাইয়ো ইয়া কাইয়ুম রহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম রহমাতিকা নাস্তাগীস। তোমারও রহস্য কোদাকে বুঝিতে পারে, বান্দা যে তোমার কথা ছিল ঝুপে ঝাড়ে, সবারও আশেপাশেতে রয়েছিল কথা, বান্দারা তোমার দানে দেখাইল উদারতা। যদি কালো চক্রে পড়ে হয় দিগ্ভ্রম, দয়া করে তব দিনে রেখো জাগরণ। ভাই ইমতিয়াজ সাহেব সবাতে রহিল, পরিমাণে দান 10,000 খনি দান দিল। তোমারও ঘরেতে যাহা দিয়ে গেল দান, সাদরে গ্রহণ করো দয়াতে আপন। আদানে প্রদানে আর শয়নে স্বপনে, আর রাখিও তাহাকে তুমি সুখের ভুবনে। সন্তানাদিগণে তুমি সুখেতে রাখিবে, কালেরও করাল হতে বাঁচাইয়া নিবে। বর্তমানে কাল নয়, কালেরই করাল, বাঁচাইয়া লেখো খোদা তুমি জুলজালাল। হায়াত দারাজ তুমি করো এ ভাইয়ের, উচ্চ আশা পুরাইয়া দাও জীবনের। উচ্চ অভিলাষ তুমি করিও পূরণ, করিও জীবন তোটি ভাইয়েরই মোচন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তো ভাইরা আসেন, যারা ঈদকে উদকে আছেন একটু সময় দেন। মা বোনদের কাছে কেউ কালেকশন করতে গেছে? মা বোনদের কাছে গেছে কেউ? হ্যাঁ, মা বোনেদের মাঝে কালেকশন করতে হবে। মা বোনের একটু প্রাণ খুলে দানগুলো দেবেন। জি, এবং দান এখন এতক্ষণ পর্যন্ত যেগুলো হয়ে আছে একবার এখানে পাঠান, আবার ঘোষণা হোক, দোয়া হোক। জি, আচ্ছা, একটা অন্ধ মা, আল্লাহর এক বান্দি, কিছু অল্প স্বল্প টাকা দিয়েছে, গরিব মানুষ, একটু দোয়া চেয়েছে। হ্যাঁ, গরিব নাচার বান্দি আড়ালে বসিয়া, কিছু অল্প দিল দান মসজিদ লাগিয়া। যদি কোনো বিপদেতে থাকে গ্রেপ্তার, দান বদলেতে বাড়ি করিল উদ্ধার। হায়াত দারাজ তুমি করো এ বনের, সদা সুখে রেখো বাড়ি করি মোকাদের। ওগো আল্লাহ পাক তুমি হে দয়ালু দাতা, মাফ করে দাও জীবনের গুনাহ খাতা। দুঃখ মুসিবতে বাড়ি না ফেলো কখন, কবুল করিও তুমি এসব বচন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। তো এইভাবে মানুষ মরে যায়। আসার সিরিয়াল নাম্বার আছে, কিন্তু যাবার সিরিয়াল নাম্বার নেই। বড় ভাই এসেছে,
তারপরে মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই। কিন্তু দেখা গেল বড় ছোট মেজো সব সেজো থেকে গেল, ছোট ভাই অসুখে পড়ে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছে। এসেছে পরে কিন্তু চলে গেল সবারই আগে। আসার সিরিয়াল আছে কিন্তু যাবার সিরিয়াল নেই। এসেছি পরে কিন্তু চলে যেতে হলো আগে। আপনি বলবেন যে আমি পরে দুনিয়াতে এসেছি, এই জন্য আমি পরে যাব। জি না, কে কখন যাবে কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জানাটা মানুষের কাছে আল্লাহ রাখেনি, এটা আল্লাহ নিজের হাতে রেখেছেন, এটা আল্লাহ গোপনে রেখেছেন, যে পৃথিবীর কেউ জানতে পারবে না। হাত্তাকে নবী আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না আমি কখন দুনিয়া থেকে চলে যাব, জানতেন না, চলে যেতে হয়েছে। ধন দৌলত দিয়ে, টাকা পয়সা দিয়ে, বিদ্যা বুদ্ধি দিয়ে, কলা কৌশল দিয়ে মানব দুনিয়াতে অনেক কিছু আবিষ্কার করতে পারে, কিন্তু নিজকে বাঁচাতে পারে না, এবং নিজে কখনো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটা নির্ণয় করতে পারে না। মাটির তলে কোন কি জিনিস আছে আপনি প্রমাণ করে দিতে পারবেন। বিজ্ঞানের যুগে মানুষ কোথা থেকে কোথায় পাড়ি দিচ্ছে, অসম্ভবকে সম্ভবে পরিণত করছে। 30 বছর আগে, 50 বছর আগে, 100 বছর আগে যেগুলো মানুষ ধারণা করতে পারেনি, মনে কোনো ধারণা ছিল না, এখন বর্তমানে মানুষের হাতে হাতে ঘুরছে। একটা লোক বলছে ওই পাড়ার বিশ্বাসজির বেটা আমেরিকাতে থাকে, রেডিও এসছে, তার নাম হলো রেডিও। কথা কইছে, হে বম্বে কথা কইছে, তো এখান থেকে শোনা যাচ্ছে, কইছে তোকে এমন করে দিব না। বম্বে কথা করছে, ওই ওই এত বড় একটা বাক্স থেকে শোনা যাচ্ছে, এটা কোনদিন হয় নাকি? কইছে দেখবি তো, চল না। হ্যাঁ, এইসে দেখছে তো, চালু করছে তো, কথা হচ্ছে। বোম্বাই, কলকাতা খবর, আকাশবাণী খবর দিচ্ছে, ঢাকার খবর চলে আসছে। তো বলছেন না, তার নাই কানেকশন নেই, এমনি টেবিলে রাখা আছে, হাতে রাখা আছে, বগলে ঝুলছে, আর কথা কয়েছে। কেমন করে এটা হয়? বিশ্বাস করতে সময় লেগেছে। একটা লোক অশিক্ষিত, আর বেটারা গল্প করছে মোড়ে, যে চাঁদে উমুক গেছে, প্রথমে এই হয়েছে ওই হয়েছে, তো ওর বাপ বলছে 1 থাপ্পড় দেবো। তুই দেখেছিলি চাঁদে কে গেছিল? এখন বাপের সঙ্গে বহস করবে। ইতিহাসে পড়েছে, ভূগোল পড়েছে, বিজ্ঞান পড়েছে, চাঁদের পৃষ্ঠে মানুষ গেছে, কে গেছে, প্রথমে কে গেল, কি হলো, ও জানছে, স্কুলে পড়েছে, কিন্তু বাপ মা অশিক্ষিত। এখন বাপের সামনে তো তর্ক করতে পারলে না, চুপ হয়ে থেকে গেল। আর বাপ বলছে তুই গেছিলি, তোর বাপ গেছিল চাঁদে, খালি বকচিত, খালি একটু পড়ে লিচি দিয়া। বিশ্বাস করতে পারছে না। তো তারপরে এলো কি, তারপরে চলে এলো মানুষ কথা বলবে, আর কথা ক্যাচ করে নিবে, যা বলবে ওটে ফের খানিক পর বলবে, টেপ রেকর্ড। আশ্চর্য, কি করে কথা ধরছে, হুবাহু সব বলছে। চলে এলো এইভাবে আস্তে আস্তে। এখন মানুষের হাতে চলে এলো মোবাইল, এইখানে তুমি কথা বলবে, কোথায় আছে ওর সঙ্গে ডাইরেক্ট কথা বলবে। তো বিশ্বাস করতে মানুষকে সময় লেগেছে, মানুষ চোখে দেখেছে, তাও মানুষকে কি করে হয়, অসম্ভবকে সম্ভবে পরিণত করছে। কিন্তু আমার ভিতরে যে আত্মা বিরাজ করছে, রুহু আছে, একটা সামান্য টুকরা মাংস আছে, মুজগাতুন শব্দের হাদিসে হিয়াল কালব, সেটা হচ্ছে হৃদয়। তো এই যে আজ বিজ্ঞানের যুগে বলছে এই আত্মাখানা হচ্ছে যে রুহুর কারণে আমি বেঁচে আছি, গোটা বডি আমার হারকাত করছে, হিলছে, বেঁচে আছি, আমি জীবিত হয়ে আছি। এই রুহুটার ওজন হচ্ছে 12 গ্রাম। এই রুহুটার ওজন হচ্ছে 12 গ্রাম। এই 12 গ্রাম জিনিসটা ভিতরে আছে, আমি জীবিত আছি, ফুস করে বেরিয়ে গেল তো আমি দেহ বডি হয়ে গেলাম, মানুষ নয়, লাশে পরিণত হয়ে গেলাম। তো মানুষ সেটা করতে পারে না। এত কিছু করলে মানুষ, আমাদের দেশের রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ কত কি আবিষ্কার করেছে, দেশকে দিয়েছে।
তো আমার মন মতো আরও 30 বছর বেশি বাঁচবো, এটা আবিষ্কার করতে পারা যাবে না? এটা আল্লাহর হাতে, কেউ কোনো দিন করতে পারে না, অসম্ভব, সম্ভবই নয়। এবং আমি কখন মরবো এটা একটু জানতে পারলে ভালো হতো। আমি জানতাম যে অমুক এই 2026 সালের নভেম্বর মাসের 20 তারিখ বেলা 12টা 36 মিনিটে আমি মারা যাব, তো তার আগে ইবাদত বন্দেগী খুব করে জুত করে করতে লাগবো, তো এটা করলে ভালো হতো। এই থিওরি নেই। মানুষ যে যতই বড় জ্ঞানী বৈজ্ঞানিক, আজ মানুষ আশ্চর্যকে সম্ভবকে, অসম্ভবকে সম্ভব পরিণত করছে। আশ্চর্য বলে মানুষ যেটাকে মনে করতো আগে, সেটা সম্ভব হয়ে গেছে, কিন্তু মানুষ ওটা করতে সক্ষম নয়। সব ছেড়ে আপনাকে চলে যেতে হবে, শূন্য হাতে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। ভাইজান, যা আপনি রেখে যাবেন, দিয়ে যাবেন, আল্লাহ রাস্তাতে দিবেন, কিয়ামতের মাঠে এটাই পাবেন। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আজ দুনিয়াতে যেটুকু আল্লাহ রাস্তাতে দিবেন, আল্লাহর ঘরে দিবেন, মসজিদে দিবেন, এইটুকু আপনি পরকালে পাবেন। আর যদি না দেন তাহলে শূন্য হাতে চলে যাবেন, আপনাকে খালি হাতে চলে যেতে হবে। কবরে কেউ সাথী হবে না, নিজের জায়গাতে থাকতে হবে। কবর বড় শক্ত জায়গা, তারপরে তো হাসরের ময়দানে উঠবেন, ওটা আরও বড় কঠিন জায়গা হবে। দুনিয়াতে মানুষ বিপদে পড়তে গেলে আর একজন মানুষ তেড়ে যাবে, ছুটে যাবে, চেষ্টা করবে আপনাকে বাঁচাবার, কিন্তু কবরে চলে গেলে কেউ আপনার পাশে গিয়ে দাঁড়াবে না। আপনার পাশে আপনার আব্বার কবর আছে, আপনার ভাইয়ের কবর আছে, আপনার ছেলের কবর আছে, আপনার বন্ধুর কবর আছে, কিন্তু আপনার সঙ্গে কোনো সাক্ষাৎ ঘটবে না। আপনার সঙ্গে কোনো সাক্ষাৎ ঘটবে না। তো বলছিলাম একজন 10,000 টাকা দিয়েছেন ইমতিয়াজ ভাই আমার, তো আর একজন কেউ নেই, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল মজিদ, কেউ নেই? হ্যাঁ, তো আর একজন 5,000 টাকা দেন তো, আল্লাহর রাস্তায় কেউ দেন। মা বোন দেন, দানগুলো একবার নিয়ে আসেন দেখি। যারা মা বোনদের কাছে কালেকশন করছেন, সে দানটা একবার এইখানে নিয়ে এসে হাজির করেন, দেখা যাক মা বোনেরা কত দিয়েছে। ভাইজান, মসজিদ খুব, আজকে মসজিদে মানুষের বিতর্ক চলছে। মসজিদ বড় শান্তির জায়গা। আল্লাহ নবীর যুগে যখন কোনো ঝড় ঝটিকা আপদ বিপদ আসতো, আল্লাহ নবী ছুটে গিয়ে মসজিদে আশ্রয় নিতেন। গভীর রজনীতে আল্লাহকে ডাকবেন। গভীর রজনীতে একটা আল্লাহকে নিরিবিলি নির্জনে গভীরভাবে আল্লাহকে ডাকার একটা সময় আছে, ওই সময়টা আমরা কেউ কাজে লাগাই না। 4 ভাগের 3 ভাগ যখন অতিক্রম হয়ে যাবে, 3 ভাগের 2 ভাগ যখন অতিক্রম হয়ে যাবে, ওই সময়তে আল্লাহকে গিয়ে মসজিদে ডাকবেন, আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহর কাছে সবাই মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী পৃথিবীর প্রতিটি জিনিস, সবাই আল্লাহর মুখাপেক্ষী। একটা লোক রাস্তাতে বসে ভিক মাংছে, তো বলছে তুমি কত ভিক মাংবে? তো অমুক গ্রামে একটা বড় লোক মানুষ আছে, খুব পয়সাওয়ালা, খুব দান ধ্যান করে, তো তুমি ওর কাজ যাও, একবার কিছু দরখাস্ত করো, তোমাকে দিবে, বাড়ি ঘর খান তাও করতে পারবে। তো গেছে, যে বসে আছে, তো বলছে নাম করছে, আর কে? তো বলছে ওই যে এ দেখছো হাত তুলে দোয়া করছে। তুই জানে যে হাত তোলা মানে কাউরি কাছে চাহা। তো মনে মনে ভাবছে যে আমি যার কাছে চাইতে এলাম, ওই লোকটা তো কার কাছে কেনে চাইছে, আল্লাহ আমার থেকে বেশি কাঁদছে, তোর কাছে আমি আর কি চাইব? একমাত্র সব কিছু চাহার জায়গা দরবার হচ্ছে আল্লাহ দরবার। তো এই মসজিদে গিয়ে সব থেকে আল্লাহকে বেশি কাছে পাওয়া যাবে। সিজদা হলো সব থেকে আল্লাহকে
পাওয়ার সব থেকে নিকটের দিকটা হচ্ছে, নিকটের জায়গা হচ্ছে সাজদা। সাজদাতে গিয়ে আল্লাহকে ডাকুন, আল্লাহর কাছে ডুকরে ডুকরে কানুন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি দুনিয়াতে যা পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তোমার দরবারে আমি এসেছি, তোমার শাহী দরবার, রাজ দরবার থেকে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিও না আল্লাহ, তোমার রাজ দরবার থেকে আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান। আল্লাহ আপনাকে কবুল করার জন্য বসে আছে, আল্লাহ আপনাকে দেওয়ার জন্য বসে আছে। শুধু আল্লাহ আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ আপনাকে দেবে। জাকির হোসেন মায়ের জন্য 50 টাকা। জাকির হোসেন দেখি শেষের বেলাতে দিল 50 দান উদারতা হাতে। কবুল করিও খোদা তুমি পাক রব্বানা, জীবনের মেরুদণ্ড তাহারও ভেঙো না। ওগো আল্লাহ পাক তুমি করো মেহেরবানি, দো জাহানে দাও তুমি সুখের জিন্দেগানি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন আমিন। ইনজামুল না, ইনজামুল থেকে তো ইনজামুল নামেতে 100 দিল দান, বেনামিতে একাধিক এখানে পেলাম। নূর মোহাম্মদ তবু 500 দিয়া দিল বাড়ি দান, তুমি লেখো গ্রহণীয়া। বেনামিকে দান যাহা দেখি একাধিক, করিয়াছে দান বাড়ি মন মাফিক। সকলের দান তুমি করিও গ্রহণ, ত্রুটি ভুল জীবনের করিও মোচন। যত সব দিল দান তোমারও রাহেতে, গ্রহণীয়া নাও তুমি আদরের সাথে। সাগিরা কাবিরা আরো জাহেরও বাতে না, তা সবার গুনাহ মাফ করো হে রব্বানা। অফুরন্ত দয়া তব সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। দুনিয়াতে করো রক্ষা বিপদের হাতে, বেহেশতে নসিব করো রোজ কিয়ামতে। মানব জীবন হোক সুফল সুখের, লুটে স্বর্গে চির সুখ অনন্ত স্বর্গের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন আমিন আমিন। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনারি মদিনা রে, সোনারি মদিনা। বেনামিতে 100 টাকা। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার? পাখির মতো নাই কো আমার, দুই পাশে দুই ডানা রে, দুই পাশে দুই ডানা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনারি মদিনা রে, সোনারি মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার? পাখির মতো নাই কো আমার, পাখির মতো নাই কো আমার, দুই পাশে দুই ডানা রে, দুই পাশে দুই ডানা। মনটি আমার ময়না পাখি, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহি না রে, খাঁচাতে রহি না। বারে বারে যাই চলে মন সোনারি মদিনা রে, সোনারি মদিনা। আরব দেশের তেঁতুল মিঠা, খুরমা খেজুর বেদানা। আরব দেশের তেঁতুল মিঠা, খুরমা খেজুর বেদানা। জমজম কুঁয়োর পানি হায় রে, পিয়ে দেখা হলো না রে, পিয়ে দেখা হলো না। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই
চলে মন সোনারি মদিনা রে সোনারি মদিনা। ডালে বসে ডাকছে কোকিল, ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে গুলবাগিচার বুলবুল পাখি ডাকছে রতি ভোরে রে, ডাকছে রতি ভোরে। তাই তো বলি আরে মন দেখা কি আর হবে না, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না। বারে বারে যাই চলে মন সোনারি মদিনা রে সোনারি মদিনা। তো আমি আর 2-4-5 মিনিট আপনার সামনে আছি। প্রধান বক্তা ইনশাল্লাহ চলে আসছেন। হ্যাঁ, তো আপনারা বসুন এবং ওনার হাতেও যারা বাকি আছেন তারা দেবেন। আল্লাহ রসে মসজিদে দেন ভাই, ধন দৌলত কিছু সঙ্গে যাবে না, সব পড়ে থাকবে। আপনি আমি যেমন এসেছিলাম আসার সময় শূন্য হাতে, ঠিক যাবার বেলায়ও শূন্য হাতে চলে যেতে হবে। ধন দৌলত, টাকা পয়সা, জমি জামাত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অর্থ সম্পদ যা দুনিয়ার আছে সব আপনার পড়ে থেকে যাবে, একাই চলে যেতে হবে আপনাকে। এটা দুনিয়ার বস্তু, মাল হচ্ছে দুনিয়া, চাকরি বাকরি হচ্ছে দুনিয়া। তবে আর দুনিয়া মাজরাতুল আখিরা একটা আরবি প্রবাদ বাক্য, এটা জ্ঞানী লোকদের বচন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের খেতি, জমি জামাত। জমি জামাত খেতি বাড়ি আপনি করবেন, চাষাবাদ করবেন তো বাড়িতে বসে বসে খেতে পাবেন, করবেন না তো খেতে পাবেন না। ব্যবসা বাণিজ্য না করবেন, হাত গুটে বাসে বসে থাকবেন, সংসার চলবে না, চুলো জ্বলবে না। তো এই দুনিয়া হচ্ছে পরকালের পুঁজির জায়গা। আপনি এখানে দান করবেন, এটা পরকালের পুঁজি। নামাজ পড়বেন, পরকালের পুঁজি। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল ধন সম্পত্তি, টাকা পয়সা, ছেলে মেয়ে, এগুলা হলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মানান। যার আছে তার খুব ভালো, যার নেই তার অভাবের শেষ নাই। পরকালের হলো যেটা আপনি ইবাদত বন্দেগী করলেন, এটা হলো পরকালের সম্পদ, পরকালের পুঁজি। আপনি দান খয়রাত করলেন, এটা হলো পরকালের পুঁজি। আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মরে যায়, মৃত ব্যক্তির সঙ্গে 3টা জিনিস যায়। কবর পর্যন্ত যাবে, আর মাটি দেওয়ার পর 2টা জিনিস ফিরে চলে আসবে। একটা জিনিস ফিরে চলে আসবে, ওয়াইয়ার যে ওয়াহিদুন, একটা জিনিস ফিরে চলে আসবে, ওয়ায়াবকু, আর আপনার কাছে কামালহু ওয়া আমালহু, আপনার কাছে আপনার আমলটুকু শুধু থাকবে। মাল ধন টাকা 2টা জিনিস ঘুরে চলে আসবে। এর যেও স্নান, আত্মীয় স্বজন ঘুরে আসবে, আপনার সঙ্গে যে খাটর চাদর যা কিছু নিয়ে গেছিলো কবরস্থানে সামানপত্র, ওগুলি ঘুরে চলে আসবে। ওয়াজাব কাওয়াহিদুন, আপনার কাছে যেটা থাকবে সেটা আমালহু, আপনার আমাল থাকবে। যদি নেক আমল করেছেন তো খুব মিষ্টি কথা, ভালো কথা। নেক আমল না করেছেন তো বড় কষ্টের কথা। কবর আমাকে আপনাকে সদ্ব্যবহার করবে না, জি না। এটা আল্লাহর কোরআন বলছে, আল্লাহ নবীর হাদিস বলছে। কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বে, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে যত মাল ধন সম্পত্তি, টাকা পয়সা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, সন্তানাদি, বাল বাচ্চা যা কিছু রেখে এসেছি, আল্লাহ ওইগুলিকে তুমি জাহান্নামে দিয়ে দাও, এবং গোটা দুনিয়াটাকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আর আমাকে তুমি বাঁচাও যেন দুনিয়াটা আর বাপের। গোটা দুনিয়াখানকে তুমি দে। তাহলে সবাই লোক যদি বলে যে দুনিয়াখানা আমার বদলে দিয়ে দাও, যে আমাকে বাঁচাও, তো দুনিয়াতে একজনের না কার? মানুষ হুঁশ যখন হারিয়ে যাবে তখন কি বলবে নিজেও জানে না। কিয়ামতের মাঠে মানুষ বলবে, আজকে আপনাকে
চিৎকার করে করে বলা হচ্ছে, ভাই নামাজটা পড়ুন, ইবাদত বন্দি করুন, মসজিদ আলা হন, মসজিদকে সৌন্দর্য করেন। মসজিদকে কী দিয়ে সৌন্দর্য করবেন? নামাজ দিয়ে, ইবাদত বন্দেগি দিয়ে, রং চঙ্গা করে নয়। কিন্তু আজান হয়ে যায়, আপনি মসজিদে সময় দিতে পারলেন না। আজকে মসজিদ উন্নতিকল্পে জালসা হচ্ছে, আপনি অর্থ দিতে পারলেন না। আল্লাহ মানুষকে অর্থ দিয়েছেন, সম্বল দিয়েছেন, যেটা আপনি দিবেন সেটা আপনার আমল নামাতে লিপিবদ্ধ হবে। মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন, যারা মরে গেছে তাদের নামে দিবেন। হ্যাঁ, আচ্ছা, অন্ধ যে মেয়েটার কথা শুনেছিলাম সে 400 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো গণনা চলছে নাকি? কত হলো মা বোনদের টাকা? আচ্ছা, আসছেন, ছেড়ে দেবো। মসজিদের ক্যাশিয়ার ইসমাইল সাহেব নাকি? ইসমাইল হক সাহেব, আপনি এখানে আসেন, একটু আপনাকে খোঁজ করছেন। ইসমাইল সাহেব মসজিদের ক্যাশিয়ার, আপনি এখানে আসুন। জি, ও কি মমিন ভাই, হইল রে তোর বিদায় যাবার পালা, ডাকছে রে তোর খেয়ার মাঝি নবী কামলেওয়ালা। ও কি মমিন ভাই, হইল রে তোর বিদায় যাবার পালা, ডাকছে রে তোর খেয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলেওয়ালা রে। চাপিস যদি নবীর নায়ে, পার হবি তুই খুশি হয়ে। মা বোনদের কাছ থেকে এসেছে 10,455 টাকা। মা বোনেরা বসে আছে বুঝি আড়ালেতে, পাঠাইল দান যাহা দেখি টেবিলেতে। আনোয়ারা মানোয়ারা মাগো ফেরা দান, তাবসেরা কুলসুম আরো মারিয়াম, জরিনা রহিমা আরো তাজকেরা খাতুন, আজে মা জানো সখিনা বেগম। মা বেটি খালা ফুফু বোন ও ভাতিজি, সকলের দানে আল্লাহ হও তুমি রাজি। কেহু 10, 20, 50 দিল দান, শত শত দান আরো আছে বিদ্যমান। কেহু মাতা নামে দিল, পিতা নামে দিল, কারো সন্তানাদি উদারেতে চলে গেল। আজি যারা পড়ে আছে অন্ধকার ঘরে, রেখো আমানেতে প্রভু তুমি কৃপা করে। স্বামীর সহাগী বিবি তাদের বানায়ো, স্বামী সাথে হর বাতে রাজি যে রাখিও। কাতরে তোমার দ্বারে ডাকি বারবার, দানিও তাদের তুমি সোনারি সংসার। সন্তানাদি গণে তুমি সুখেতে রাখিবে, কালের করাল হতে বাঁচাইয়া নিবে। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, করিও তাদের প্রতি রহম করাম। উপযুক্ত বল্লা তুমি দিও মায়েদের, সুন্দর সুঠাম তুমি করো জীবনের। উচ্চ অভিলাষ তুমি করিও পূরণ, করিও জীবন তোটি তাদেরই মোচন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আচ্ছা, হায়াত বাকিতে মোলাকাত বাকি, ইনশাল্লাহ আবার দেখা হবে, সাক্ষাৎ হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। এ দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করছি। আসমাউল 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে ডুববে না রে তোর ভেলা ডাকছে রে তোর খেয়ার মাঝি নবী কামলেওয়ালা ও কি মমিন ভাই হইল রে তোর বিদায় যাবার পালা ডাকছে রে তোর খেয়ার মাঝি ওমর মাঝি আমার নবী কামলেওয়ালা রে ভুকাকে তুই খানা দে রে পিয়াসাকে পানি ভুকাকে তুই খানা দে রে পিয়াসাকে পানি এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে ভবের মেলা ডাকছে রে তোর খেয়ার মাঝি নবী কামলেওয়ালা রে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত মৌলানা মুদাসসির হোসেন সাহেবের মুখ থেকে খুব মূল্যবান কথা শুনছিলাম। খুব বেশ সুন্দর